ছোটবেলায় একটু সরস্বতী ঠাকুর সেজে শাড়ি পরে আমরা ঘুরতে যেতাম। মানে একটা অন্যরকম অনুভূতি, ছোটবেলা আর বড়বেলা একদম আকাশ পাতাল। অঞ্জলিটা দেওয়ার পরে ফ্রেন্ডদের সাথে যে টাইম স্পেন্ড করাটা, এইটাই হচ্ছে সব থেকে বেশি মিস করবো। ছোটোবেলা থেকে সরস্বতী পূজা আমাদের জন্য একটা অন্যরকম উপলক্ষ হিসাবেই আসতো সবসময়। সকাল সকাল ঘুম থেকে ওঠা, হলুদ গায়ে দিয়ে স্নান করা বা নতুন পোশাক আশাক পরেই করা। প্রত্যেকেরই ছোটোবেলার স্মৃতিটা আসলেই মধুর লাগে। এখন বড় হয়ে গেছে, এখন হয়তো ওরকম না, এখন আমাদের বাচ্চাদের নিয়ে এসেছে, বাচ্চারা করতেছে। ছোটবেলার সরস্বতী পূজার স্মৃতি তো অনেক মিষ্টি। মায়ের সাথে ছোটবেলায় একটু সরস্বতী ঠাকুর সেজে শাড়ি পরে আমরা ঘুরতে যেতাম। তো ছোটবেলার বড়বেলার মধ্যে অনেক পার্থক্য, দুইটাই সুন্দর আমার কাছে মনে হয়। এক এক বয়সের এক এক সময়ের এক এক সৌন্দর্য আছে। ছোটোবেলায় তো আমাদের অনেক আনন্দ। আমরা স্কুলে যখন যেতাম তখন স্কুলে পুজো হতো, প্রতিদিন সকালবেলা রেডি হয়ে চলে যেতাম স্কুলে, অঞ্জলি নিতাম, সবাই মিলে কাজ করতাম স্কুলে, সবাই যার যার কাজ ভাগ করে থাকতো, সবাই মিলে কাজ করতাম, সবাই মিলে। সেই সময়টা আসলেই অনেকটা নস্টালজিয়া ছিল, যেটা স্মৃতি বিদারক। এখনকার আসলে দেখা গেছে এখনকার যুগে জায়গা আছে, বাচ্চারা আছে, কিন্তু আমি আসলে এখনকার যুগের বাচ্চাদের মধ্যে ওরকমভাবে আমরা যেরকমভাবে একসাথে সবাই মিলে, মানে একজন না আসলে আরেকজনকে বাসার থেকে ডেকে নিয়ে আসতাম, সবাই মিলে এক জায়গায়, তারপর কলেজ লাইফে গেলাম। সেইখানেও আমরাই ফার্স্ট হচ্ছে সরকারি ওমেন্স কলেজে বরিশালে আমরাই ফার্স্ট পূজাটা, আমাদের কলেজে হতো না, আমরাই মেয়েরা মিলে সব পূজাটা করেছি। আমরা 5 বান্ধবী মিলে অনেক মজা হতো। সকালবেলা চলে যেতাম, সেই সব ব্যবস্থা করে রাখতো স্যারেরা, সেগুলো সাজাইতাম, মাকে মালা গেঁথে দিতাম মার গলায়, তারপর সবাইকে অঞ্জলির জন্য ফুল দিতাম। সবাই যারা যারা বাহির থেকে আসতো, আমাদের ওখানে রান্না হতো খিচুড়ি, সেই প্রসাদগুলো ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা করতাম। সব মিলে আসলে শুনছে এখনও হয়, সব জায়গায় হয়, কিন্তু হচ্ছে যে আসলে প্রত্যেকেরই ছোটোবেলার স্মৃতিটা আসলেই মধুর লাগে। এখন বড় হয়ে গেছে, এখন হয়তো ওরকম না, এখন আমাদের বাচ্চাদের নিয়ে এসেছে, বাচ্চারা করতেছে। সবাইকে অঞ্জলি নিলাম, ম্যানেজমেন্টে আমরা নিলাম, আমার মেয়ে অ্যাকাউন্টিংয়ে পড়ে। আমাদের বাড়িতে হচ্ছে নিজেদের অনেক বড় করে পূজা হয় স্বাভাবিকভাবে। তো ছোটোবেলায় ওই যে সকালবেলা উঠে নিম পাতা হলুদ দিয়ে স্নান করা, এরপরে হচ্ছে বাড়ির সবার সাথে কাজে সাহায্য করা, এইগুলো অনেক বেশি ভালো লাগতো আর কি। পূজার ঘোরাটা, সরস্বতী পূজা মূলত হচ্ছে অঞ্জলিটা দেওয়ার পরে ফ্রেন্ডদের সাথে যে টাইম স্পেন্ড করাটা, এইটাই হচ্ছে সব থেকে বেশি মিস করবো। কারণ এইটা তো আর হবে না, বাইরে গেলে অবশ্যই এটা হবে না। ছোটবেলার সব কিছুই আসলে অন্যরকম ছিল। তখন মানে সব কিছু আয়োজন করো, দৌড়ঝাঁপ করো, এই ফুল আনো, নতুন করে কুল আনো, তারপর মটরশুঁটি আনো, যেগুলো আমাদের পূজার আগে খাওয়া বারণ ছিল। মানে একটা অন্যরকম অনুভূতি, ছোটবেলা আর বড়বেলা একদম আকাশ পাতাল। মানে ছোটবেলা থেকে আমি খুব দুষ্টু দুরন্ত ছিলাম। তো আমার মা আমাকে কড়া করে বলতো কুল এবং মটরশুঁটি খাওয়া যাবে না। তো আমাদের নদীর কূলে বাড়ি, তো মটরশুঁটি আমাদের নদীর কূলে আর কি বুনতো আমার মা বাবা, এরাই ছড়িয়ে দিলেই গাছ হয়ে যেত। তো ওরকম মটরশুঁটি হয়েছে এখন, ওটা তো খেতে খুবই ভালো, যারা খেয়েছে আমি জানি তারা বলবে খুবই সুস্বাদু। তো আমি লুকিয়ে লুকিয়ে আর কি গাছের ভিতরে ঢুকে নিজেকে ঢেকে মটরশুঁটি তুলে তুলে খেতাম। আর মা আসলে বলতো কোথায় আছিস, গায়ে তো কাদা টাদা লেগে আছে, আবার মটরশুঁটির ফুলেরও এটা সেটা লেগে থাকতো গায়ে। মা তো ধরে বেদম মারটা দিত। তো এরকম স্মৃতি আমার অনেক আছে। আর কুল খাওয়ার স্মৃতিও আছে প্রচুর। মানে আমাদের ওদিকে টক বড়ই পাওয়া যায় প্রচুর, আমি ওইগুলো খেয়ে ফেলতাম। মাকে বলতাম কুল তো খাইনি, বড়ই খেয়েছি। তো মা বলতো যে দুটোই খাওয়া বারণ, তুই খেলি কেন? এ নিয়েও অনেক মার খেয়েছি। হ্যাঁ, অবশ্যই সরস্বতী পূজা, আমরা যেহেতু এখন পর্যন্ত শিক্ষার্থী, আর সরস্বতী আমাদের বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, তো আমাদের শিক্ষা জীবনের সাথে সরস্বতী পূজা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে বরাবরই। তো সেই জন্য দেখা গেছে যে আমরা ছোটোবেলা থেকে সরস্বতী পূজা আমাদের জন্য একটা অন্যরকম উপলক্ষ হিসাবেই আসতো সবসময়। সকাল সকাল ঘুম থেকে ওঠা, হলুদ গায়ে দিয়ে স্নান করা বা নতুন পোশাক আশাক পরেই করা, এবং অঞ্জলি নেওয়ার যে একটা আনন্দঘন উপলক্ষ, মানে এটা বরাবরই আমাদেরকে আকর্ষিত করে বা আমাদেরকে আবেগঘন করে তোলে আসলে।